দর্শক খেলা শুরু হয়ে গেল। খেলা শুরু হয়েছে। জায়গার নাম বলায়ের দোকান যুব সংঘ এবং এসির মোড় যুব সংঘ। খেলা শুরু হয়ে গেছে। গোলকি রয়েছে আমাদের ইয়াসিন গোলকিপার এবং প্লেয়ার আছে হিদায়েত, শাহিন, জাকারিয়া এবং এখানে আছে গোল হওয়ার চেষ্টা ছিল। এখানে আছে আমাদের অয়ন এবং জুবায়ের, রিয়াদ, হাসিব তো আছেই। আমাকে গোলকে কিন্তু খানের মধ্যে আবার ঢুকাচ্ছে। এখনো বোঝা যাচ্ছে না খেলা কেমন হবে। হ্যাঁ রকিব, একটু কিছু বলো যে খেলা দিয়ে তোমার করতে চাচ্ছে না কিছু। বল গোলকিপারের কাছে চলে আসলো। আজকে আসলে বুঝতে পারতেছি না খেলা কেমন হবে। কিন্তু কানে আসছে না, কথা বলা হয়নি। এখানে তুইন আছে। মাঠটা প্রচুর ফেসলে এবং আজকের রেফারি আছে হাকিম। হাকিম লুঙ্গি পরে রেফারিতে অংশগ্রহণ করেছে এবং হিদায়েতের কাছে বল এবং গোলকিপারের কাছে দিয়ে দিল। চেষ্টা ছিল বিপরীত টিমের প্লেয়ারের। রিয়াদ বলটি নিয়ে গেল। অয়ন, জুবায়ের, হিদায়েত, তুইন এবং জুবায়ের এবং তুইনের কাছে সুন্দর পাস ছিল এবং হিদায়েতের এবং শর্ট ছিল, শর্ট দিয়েছিল হিদায়েত। শাহিন শট দিয়েছিল এবং হিদায়েতের গায়ে লেগে এই বলটি চলে আসলো। হিদায়ের গায়ে না লাগলে এটা ইয়ে হতো না। আসলে আমাদের গোলকিপারের কাছে বল আসতেছে না। বল বিপরীত গোলকিপারের কাছেই থাকছে বেশি। 10% এবং 90% বলা যায়। চলে আসছে বিপরীত টিমের প্লেয়ার, খুব সুন্দর একটি টান দিচ্ছে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আজ আছে এবং গোলকিপার শট দিচ্ছে ইয়াসিন, গোলকিপার ইয়াসিন। সুন্দর শট কিন্তু বল চলে গেল বিপরীত টিমের প্লেয়ারের কাছে এবং বিপরীত টিমের প্লেয়ার বল টেনে নিয়ে আসছে এবং রিয়াদের লং শট বিপরীত টিমের পায়ে বল চলে গেল এবং বিপরীত টিমের পায়ে বল এবং গোলে শট ছিল কিন্তু প্রতিহত করলো গোলকিপার। বল চলে গেল মাঠের বাইরে। শাহিন শট দিতে। আসলে এখানে ভাষাটা ইউজ করতে পারছি না, এটা বাস্তবতা টিভি ইউটিউব চ্যানেলে ভিডিওটা চলবে এবং এখানে জাকারিয়া একটু ফাউল ছিল কিন্তু আম্পায়ার জাকারিয়া পড়ে গেল। অবশেষে জাকারিয়া কি করবে বোঝা যাচ্ছে না। জাকারিয়া পড়ে পুরাই আসলে খুব খারাপ অবস্থা। গোলে মারার চেষ্টা চলছে।
গোলে মারার চেষ্টা এবং গোল ছিল কিন্তু গোল হয়নি, গোল বারের উপর থেকে চলে গেছে। দারুণ শট ছিল বিপরীত টিমের প্লেয়ার, দারুণ শট দিয়েছে এবং এখানে গোলকিপারের শট। আজকে এখনো ভালো খেলা দেখাচ্ছে জাকারিয়া ভালো খেলা দেখাচ্ছে এবং রিয়াদের কাছে পাস এবং এবং বিপরীত টিমের প্লেয়ারের কাছে বল চলে গেল এবং গোলে মারছিল কিন্তু গোলবারের উপর থেকে চলে গেল। আজকে এখন দেখতেছি আমাদের ইয়াসিনের কাছে বলটা বেশি আসছে। এটা ইউটিউবে যাবে, বাস্তবতা টিভিতে, ইউটিউবে যাবে, বাস্তবতা টিভিতে দেখতে পাবেন। না, লং ভিডিও পেজে যায় না। এবং শট হাসিব ছিল কিন্তু এখানে থ্রো শট এবং আউট বল হলো আবারও থ্রো শট বিপরীত টিমের এবং আবারও আউট। এসির মোড় বনাম বলায়ের দোকান যুব সংঘ খেলা হচ্ছে, দারুণ। এখনো পর্যন্ত সাধারণভাবে খেলাটি চলছে, উত্তেজনা খুবই কম। হয়তো একটি গোল হলে হয়তো উত্তেজনা বেড়ে যাবে এবং খেলার গতি ফিরে আসবে, কারণ আবারও ধরো এখানে যদি একটি গোল হয় তাহলে বোঝা যাবে খেলা, কারণ একটি গোল হলে বিপরীত টিমের প্লেয়ার গুলো কিন্তু অবশ্যই খেপে যাবে, সেক্ষেত্রে খেলাটি আসলে সুন্দর হবে। গোলকিপারটি ভিজে গেছে কারণ এখানে পানির গোলে, ওইটা আবার শুকনা আছে। বিপরীত টিমের পায়ে বল, খুব সুন্দর। আবারও গোলে শট ছিল কিন্তু গোলবারের উপর থেকে চলে গেল এবং এখানে একটি সাইকেল ছিল, সাইকেলটি পড়ে গেল বল লেগে এবং বল চলে গেল এখানে একটি গানা গর্তের ভিতর এবং এখানে অনেক দর্শক আছে, অনেক দর্শকই খেলা দেখছে। এখানে একটি দোকান আছে, দোকানে বসেও দর্শকে খেলা দেখছে। এবার ব্যাক শট দিবে রিয়াদের শট, সুন্দর শট হিদায়েতের কাছে এবং আবারও গোলকির কাছে শট এবং ধরে ফেললো গোলকিপার ইয়াসিন এবং শট এবং বল চলে গেল মাঠের বাইরে। থ্রো তুহিন, এসির মোড় যুব সংঘ থ্রো করছে এবং এখানে একটু মানে ইমেজ হারিয়ে ফেলেছে শাইন। আবারও গোলে মারার চেষ্টা কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে এবং গোলকিপার কিন্তু বলটি প্রতিহত করার চেষ্টা করেছিল কিন্তু বলটি গোলে যায় নাই। কর্নার শট এবং কর্নার শট ভালোভাবে করছে, বলটি পাস করে এবং গোল হওয়ার চেষ্টা, গোল করার চেষ্টা, আবারও গোল করার চেষ্টা ছিল, প্রতিহত করে দিল এবং আবারও চেষ্টা এবং গোলকিপার ইয়াসিন। যুব সংঘ এখন বলটি কম পাচ্ছে, 40-60% চলে এসেছে, 40% আসলে এসির মোড় যুব সংঘ এবং শাইনের শট ছিল
শাইনের শট ছিল, আসলে গোল হয়নি। এবং কর্নার শট তুহিনের শট, এবং বলটি আসলে প্রতিহত করে দিল বিপরীত টিমের প্লেয়ার জাকারিয়া। আসলে খেলা দেখাচ্ছে আজ জাকারিয়া কি করবে, মানে একটু মাথায় কাজ কম করতেছে আজ, এবং বল চলে গেল মাঠের বাইরে। এখানে একটু ঝামেলা হয়েছে, বোঝা যাচ্ছে না কি হয়েছে। এখানে হিদায়েতের একটু ঝামেলা চলছে, হিদায়েত হয়তো ইনজুরিতে চলে গেল হিদায়েত, এবং নেমে গেল হিদায়েতের বাইরে হিদায়েত 2 নাম্বার জার্সি। হিদায়েত ইনজুরিতে একটি কুতো খেয়ে অবশ্যই সমস্যা হয়ে গেল চোখে, এখানে চোখে একটু সমস্যা হয়ে গেল, এই করতে হবে, এখানে সমস্যা হয়ে গেল হিদায়েতের। দেখি আসলে খুবই একটা খারাপ অবস্থা হিদায়েতের। আমরা দুঃখ প্রকাশ করছি হিদায়েতকে নিয়ে। হিদায়েতকে আমরা চিকিৎসার জন্য নোয়াপাড়া অথবা কাটাখালী পাঠাবো একটু পরে। এবং গোলের চেষ্টা ছিল কিন্তু গোল হয়নি, আবারও চেষ্টা, ও নো, গোল হয়নি, একটুর জন্য গোল হয়নি। প্রচুর চেষ্টা ছিল বিপরীত টিমের। এবং 3 নাম্বার জার্সি অয়ন একটু ক্ষোভ প্রকাশ করছে জাকারিয়ার উপর, 6 নাম্বার প্লেয়ার জাকারিয়া। এবং এখানে বাটন ফোনে ভিডিও করছে আমাদের ভাইফো রমজান মুখখানা একটু দেখাও। এই যে আমাদের ভাইফো রমজান, এবং এখানে আম্পায়ার হয়তো পরিবর্তন চেষ্টা লুঙ্গি খুলে খেলছে আম্পায়ার হয়তো এখন খেলবে আকিম, এবং আম্পায়ার হিসেবে যাচ্ছে আমাদের রাকিব রুদা। এবং আবারও খেলা শুরু হয়ে গেল, আকিম উঠে চলে গেছে, ও শট ছিল, গোলের বেগে চলে গেল, এবং বলটি চলে গেল মাঠের বাইরে। আবারও সেই গর্তে চলে গেল বলটি, আনার কেউ নাই, হ্যাঁ একজন যাচ্ছে আনতে। এবং আমাদের নুর ইসলাম গেঞ্জি চেঞ্জ করছে। আবারও আমাদের দেখি উস্তাদ জাকারিয়া কিন্তু চলে এসেছে, জাকারিয়াও কিন্তু আর খেলবে না। রিয়াদ আছে এখনো মাঠে। আসলে প্লেয়ার চেঞ্জ হলো, কিছু প্লেয়ার, হিদায়েত একটু ইনজুরিতে চলে গেল, হিদায়েতকে একটু পরেই আমরা নোয়াপাড়া অথবা কাটাখালী চিকিৎসার জন্য পাঠাবো। এবং ব্যাকশট রিয়াদ। এবার রেফারি চলে এসেছে, নিউ রেফারি, আমাদের আম্পায়ার উঠে গেল, এবং নিউ রেফারি এখানে লুঙ্গি পরে এবং লাল গেঞ্জি, এবং সুন্দর মুখে মাশাআল্লাহ সুন্নতি দাঁড়িয়ে আছে আমাদের রেফারির। এখানে বলটি বিপরীত টিমের পায়ে, এখন আমাদের রিয়াদ 13 নাম্বার জার্সি শাহিনকে একটা এখানে ঠেলা দিয়েছে, কিন্তু ফাউল ধরে নাই রেফারি হয়তো এখনো রেডি হচ্ছে। আকিম, হৃদয়,
ও শট ছিল হৃদয়ের, কিন্তু গোলবারের উপর থেকে বলটি চলে গেল। হয়তো নিচে থাকলে হয়তো গোল হয়ে যেত। দারুণ শট ছিল। এবং আকিম, 9 নাম্বার জার্সি আকিম, বিপরীত টিমের পায়ে এখনো বল এবং গোল করার চেষ্টা, এবং প্রতিহত করলো রিয়াদ খুব সুন্দরভাবে। আমাদের গোলকিপার ইয়াসিন, আবারও গোল করার চেষ্টা। বল চলে গেল মাঠের বাইরে। ও আমার তো পকেটে। বল আসলে শুধুই গর্ত, ঘানা গর্তই যাচ্ছে। ব্যাকশট রিয়াদ। আজকে আসলে খেলার কোনো পাচ্ছি না, ঠিক আছে, সব উল্টো পাল্টা, কারণ মাঠ আসলে ভালো হচ্ছে না খেলা আমাদের। মাঠটা প্রচুর স্লিপ। হয়তো বা রিয়াদ ব্যাকশট দুবাইয়ের, এবং আকিম, হৃদয়, শাহিন, শাহিনের শট কিন্তু না, কিন্তু গোলকিপার পানি দিয়ে ডেবে গেল। বিপরীত টিমের প্লেয়ারও গোল করার চেষ্টা ছিল, কিন্তু প্রতিহত করলো গোলকিপার। এখানে আকিম, বিপরীত টিমের পায়ে বল চলে গেল, এবং হৃদয়ের চেষ্টা ছিল, এবং বিপরীত টিমের পায়ে বল, গোল করার চেষ্টা কিন্তু না, গোল হয়নি। এখানে আসলে গোলকিপার বলটি প্রতিহত করলো খুব সুন্দর ভাবে। গোলকির দায়িত্ব পালন করছে ইয়াসিন। এখানে কিন্তু ফাউল হয়ে গেছে, এবং ফাউল করবে বিপরীত টিমের প্লেয়ার, এবং গোলকিপার কিন্তু কিছু বলার চেষ্টা সুন্দরভাবে। দেখা যাক, স্লোভাবেই শট ছিল কিন্তু না, গোলে মারার চেষ্টা, নো, বল চলে গেল মাঠের বাইরে। রকিব ভাষ্যকার আজকে কিছু বলতেছে না, কারণ ওর বলার ইমেজ হারিয়ে ফেলছে। কর্নার শট, কর্নার শট, এবং বল চলে গেল জুবাইরের কাছে, এবং জুবাইর এক পায়ে টেনে নিয়ে হৃদয়েত এবং জুবাইরের কাছে দিয়েছিল বলটি। সুন্দর পাস ছিল, কিন্তু আসলে ওখানে কিছুই করার না, জুবাইরের কিছুই করার নাই। ওখানে একটি গানা গর্ত বেঁধে গেছে। আকিম, এবং বিপরীত টিমের পায়ে আবারও বল চলে গেল। আবারও সুন্দর খেলা, বিপরীত টিম কিন্তু আজকে আসলে ভালো খেলছে, কিন্তু বল চলে গেল আসলে মাঠের বাইরে। এখানে গোল হওয়ার চেষ্টা ছিল আসলে বিপরীত টিমের, কিন্তু গোল হয়ে যেত এবার, তবে বলটি আর মাঠের বাইরে চলে গেল। এবং ব্যাকশট আসিফ, আসলে আবারও বিপরীত টিমের পায়ে বল, আকিম, বাসি পড়ে গেল। শাহিন, বিপরীত টিমের পায়ে বল। এখানে
হৃদয়ত পড়ে গেল এবং গোলকির কাছে বল চলে আসলো। বিপরীত টিমের পায়ে বল ছিল। গোলকিপারের শট, হৃদয়ত এবং তুইনের খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু আসলে এখানে আবারও তুইনের কাছে ছিল। হৃদয়ত বাঁশি দিয়ে দিচ্ছে এবং এখানে থ্রো না, এখানে ফাউল শট দিয়েছে। ফাউল শট না, থ্রোই দিয়েছে। আসলে ফাউল শট করতেছিল হৃদয়ত, কিন্তু এখান থেকে একটা শট করলো। আসলে সুন্দর শট ছিল বাইগনে রিয়াদ, এবং একটু এখানে একটু বলায়ের দোকান প্রসঙ্গ একটু ফাউল খেলতেছে। প্লেয়ার গুলো আজকে আমাদের প্লেয়ার গুলো একটু মার খাচ্ছে। একুশ মিনিট অতিবাহিত হয়ে গেল এবং বল চলে গেছে, কিন্তু মাঠের বাইরে বল আনার চেষ্টা, চলে আসলো বলটি। প্রচুর পরিমাণ দর্শকের আগমন এখান থেকে প্রচুর পরিমাণ দর্শক, এবং কোচার ইসমাইল আছে, সে পান খাচ্ছে নিলিবিলি। আজ কিছুই বলার নাই, খেলাটি উপভোগ করছে সুন্দরভাবে। এখানে চেষ্টা, কোচার আসলে একটু টেনশনে আছে, টেনশন করছে। বল চলে গেছে কিন্তু মাঠের বাইরে। এখনো 0-0 গোল, এবং এখানে কিন্তু এখানে একটি ফাউল শট। আকিম এবং তুহিনের কাছে দিয়েছিল হৃদয়। এখানে থ্রো বিপরীত টিমের। আসিফের শট ছিল। আসিফ এবং বিপরীত টিমের থ্রো। আকিম, তুহিন এবং জুবাইরের কাছে বল চলে গেল। দেখা যাক আকিমের চেষ্টা। আকিম এবং তুহিনের কাছে দিয়েছে, কিন্তু না, বলটি চলে গেল মাঠের বাইরে। কিন্তু খেলতে পারতেছে না। অনেকক্ষণ কথা বলতে বলতে একটু পানির পিপাসা লেগেছে, তবু পানির খাওয়ার কোনো সিস্টেম নাই এখানে। যাই হোক, হৃদয়ত এখানে গোলের কাছে তুহিন এবং জুবায়ের, এবং প্রতিহত করার চেষ্টা বিপরীত টিমের, এবং আকিম অয়ন
আসলে আজ খেলা এই রে বল ঠিক ভালো হচ্ছে না, 0-0 গোল এখনো। দেখা যাক। এই দুবাই তারে বল পিছনে ওরে আজকে না খেলা হবে না রে আগে আগে 0-0 0-0 গোল এখনো। বিপরীত টিমের চেষ্টা, ফাউল শট, ফাউল। শাইনকে ফেলে দিয়েছে, প্লেয়ারটি আসলে খুব বাজে খেললো এবং প্রতিহত বিপরীত টিমের, এবং গোলকির কাছে বল চলে আসলো। মিডল মার বল আরে মাঠ হলো স্লিপ বলতে ভাই শট মারো ওরে यार আমি বল ধরলে ওকে ফেলে হুগাই হুগাই দে করতে নে এখানে হাফ টাইম দিয়ে দিয়েছে। হাফ টাইমে 0-0 গোল, কেউ গোল করতে পারেনি। এসির মোড় যুব সংঘ বনাম বলায়ের দোকান যুব সংঘ, 0-0 গোল এবং হাফ টাইমের পর আবারও চলে আসলো মাঠে সবাই, এবং এখানে অনেক দর্শক। আবারও দেখাচ্ছি, হাফ টাইমের পরও কিন্তু কোনো দর্শক বাসায় যায়নি, কারণ খেলাটি 0-0 এখনো। এখন টান উত্তেজনা চলবে। আকিম, এবং এখানে আম্পায়ারের বাসে দেওয়া উচিত ছিল, এখানে আম্পায়ারের পায়ে বা বল বেঁধে গিয়েছিল, কিন্তু আসলে বুঝতে পারেনি হয়তো রেফারির ভুল এটা। আবারও রেফারির কাছে, কিন্তু রেফারি বাঁশি দেয় না এখানে। বল কিন্তু রেফারির গায়ে লাগলে কিন্তু বাঁশি দেওয়ার নিয়ম আছে। এই বেতন বলটা দেয়া ঠিক ছিল আম্পিয়ারে বাইরেই থরে কি নাম কর এখানে থরো, আমার তো সাহস দেয়া লাগে এবং বিপরীত টিমের পায়ে বল। সুন্দর একটি বল ছিল, গোল করার চেষ্টা। আকিম, লাইন ফাঁকা থাকে ও জুবাইরের চেষ্টা ছিল, অসাধারণ চেষ্টা, কিন্তু পড়ে গেল আসলে। রিয়াদ, এবং গোল করার চেষ্টা আবারও। হৃদায়ত কিন্তু ইনজুরিতে ছিল, আবারও নেমে গেছে হাফ টাইমের পর। গোল করার চেষ্টা হাত ছিল শাইনের, কিন্তু না, গোল হলো না, এবং কর্নার। দেখা যাক, এই কর্নারটিতে গোল দিতে পারলে হয়তো আসলে খুবই একটা খারাপ বিষয়, এখনো গোল হয়নি, এইটাতে গোল দিতে হবে, বোঝা যাবে যে এখানে কি হতে চলেছে এবং এই ম্যাচে কি হবে আজ। এবং বল চলে গেল কিন্তু মাঠের বাইরের উপর থেকে। মাঠটা ছিল ভালো, কিন্তু আসলে গোলবারের উপর থেকে চলে গেল। বিপরীত টিমের ব্যাকশট এবং লং একটি শট ছিল বিপরীত টিমের, গোল করার চেষ্টা না, জুবাইর প্রতিহত করার চেষ্টা। জুবাইর চেষ্টা করছিল, কিন্তু বিপরীত টিমের প্লেয়ার বল দিয়ে দিল মাঠের বাইরে, এবং থরো রিয়াদ ফাউল থ্রো করলো। তো বয়স জুবাইর দার ওর নো ফাউল 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 শট করবে শাইন।
আরে আম্পিয়ারের সাথে কথা বলছি। এবং এখানে একটু ঝামেলা সৃষ্টি, আম্পায়ারের সাথে কথা বলতে হবে প্লেয়ারের, কিন্তু আসলে আম্পায়ারের সাথে কথা বলছে না। এখানে একটি ফাউল শট শাইন, এবং দেখা যাক কি করে। শট 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 প্রতিহত করে দিল বিপরীত টিমের প্লেয়ার, এবং গোল করার চেষ্টা ছিল কিন্তু অয়ন কিন্তু প্রতিহত করে দিয়েছে সুন্দর একটি বল। এখানে কিন্তু অন্য কোনো প্লেয়ার ছিল না, একাই অয়ন ছিল, প্রতিহত করে দিয়েছে। এবং রিয়াদ বল চলে গেল মাঠের বাইরে। বিপরীত টিমের প্লেয়ারের একটি থ্রো, ও গোল, গোল দেবে ও। গোল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু না, আসলে ওই নাম আমাদের আমার গোলটি একটু অসুস্থ হয়ে পড়ছিল, হয়তো কোথাও লেগেছে। গোলকিপার একটু অসুস্থ হয়ে পড়েছে একটু। ওখানে একটি গর্ত আছে, গানা গর্ত, ওখানে নেমে বিশাল বড় আকারের একটা কচ্ছপের গর্ত আছে। ওইটাই নেমে আর কি আমাদের গোলকিপার হাত মুখ ধুতে করতেছে। অনেকদিন হয়েছে, আশা হলে চেষ্টা বলতে পারতেছি না। ও শাবাশ, চেষ্টা বিপরীত টিমের চেষ্টা, লং শট এবং প্রতিহত করলো রিয়াদ। রিয়াদের শট মিডিল প্লেয়ার আসিস নি তোরা, এবং হৃদায়ত, দেখা যাক। এবং তুইন হৃদায়ত পারলো না এবং তুইনও পারলো না। এখানে একটি ফাউল শট বিপরীত টিমের প্লেয়ার। প্লেয়ার গোল করার চেষ্টা, সুন্দর একটি প্রতিহত করলো গোলকিপার, আসলেই অসাধারণ। এটা আসলে খুবই সুন্দর একটি শট দিয়েছিল, গোল হয়ে যেত যদি আমাদের ইয়াসিন সুন্দর গোলকিপার না থাকতো, তাহলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। কর্নার শট, এবং গোলকিপারের বল, এখানে অয়ন শটটি দিয়ে পড়ে গেল এবং হৃদায়ত বিপরীত টিমে চলে গেল বল, এবং খুব সুন্দর একটি শট ছিল কিন্তু প্রতিহত করলো অয়ন। এবং এখানে আখি শাইন, ও গোল হয়ে যেত যদি জুবায়ের এখানে কি করবে, কর্নার শট এবং জুবায়ের কর্নার শট করবে জুবায়ের, এখানে প্রতিহত করে দিল বিপরীত টিমের প্লেয়ার। ও হৃদায়ত শট দিতে গিয়ে কিন্তু পড়ে গেল, আসলে শটটি দিতে পারলো না। হৃদায়তের দুঃখ থেকে গেল, এই শটটি দিতে পারলো না। 2 নাম্বার প্লেয়ার। দর্শকগুলো কিন্তু খুবই মজা পেয়েছে
হৃদয়ের এই এখানে পড়ে যাওয়া দেখে দর্শকগুলো মজা পেয়েছে। গোলকিপারের বল, আকিম ব্যাক শট, হৃদয়ের শট পেতে পারলো না এবং তুহিনের কাছে বল এবং হৃদয়ের কাছে বল দিয়েছে এবং হৃদয়ত শাইন গোল করার চেষ্টা ছিল না, প্রতিহত করে দিল বিপরীত টিমের প্লেয়ার। এখানে একটু শাইন, তবে খুব সুন্দর মারছিল, খুব সুন্দর একটি শট দিয়েছে দুবাইয়ের আয়ন, লং শট, দুবাইয়ের গোলে মারার চেষ্টা, গোল হলো না, অনেক এখানে কিন্তু গোল হয়ে যেত, দুজনেই পারলো না। আসলে এখানে আশরাফুল বলার চেষ্টা ছিল কিন্তু আশরাফুল বলতে পারলাম না। শাইন এবং তুহিন কেউ পারলো না এখানে গোল করতে। খুবই একটা খারাপ বিষয়, আশরাফুল আসলে বলতে পারলাম না। এখানে আশরাফুল একটা বলার চেষ্টা করতাম কিন্তু আসলে এখানে ইউটিউবে ভিডিওটি যাবে, এর জন্য আশরাফুল আসলে খুবই খারাপ খেলেছে। দুইটা বলে দুই ভাই এবং শাইন তুহিন গোল, আসলে কি বলবো বলার দর্শক খুবই একটা কষ্ট পেল এই গোলটি না হতে, আবারও চেষ্টা তুহিনের কিন্তু না, বল দিয়ে দিল বিপরীত টিমের পায়ে, বিপরীত টিমের পায়ে বল, গোলে মেরে দিল, আবারও প্রতিহত করলো, আবারও গোলে মারছিল কিন্তু না, গোল হলো না। কর্নার শট, কর্নার শট, জুম করে নিয়ে কর্নার শট বিপরীত টিমের এবং গোল হয়ে গেল, বিপরীত টিম গোল দিয়ে দিল। দুঃখের বিষয় আমাদের গোলকিপার আসলে প্রতিহত করতে পারলো না, গোলকিপারের কিছুই করার নাই, গোল হয়ে গেল। এসির মোড় 0, বলায়ের দোকান 1। গোলকিপার খুব ভালো প্রতিহত করার চেষ্টা করছিল কিন্তু গোল হয়ে গেল। সাইকেল কিন্তু খালি খালি পড়ে যাচ্ছে। এখন আবারও বিপরীত টিমের চেষ্টা কিন্তু হৃদয়ত আছে সাথে, হৃদয়ত মানে একটি ভরসার স্থান। এখানে আবারও শট ছিল কিন্তু গোল হয়নি, গোল পোস্টে লেগে চলে গেছে, বাইরে চলে গেল বল।
মিডিল উঠো। এই যে 10 নাম্বার চেষ্টা চলছে এখন। যারে খেলতে গোল আরেকটা খাপ। ইমেজ হারিয়ে ফেলছে প্লেয়ার, আবারও গোল করার চেষ্টা, সুন্দর শট ছিল কিন্তু গোল হয়নি। আমাদের এটা অয়ন খুব কষ্ট হয়েছে। নয়ন নয়ন গোলকিপারের শট, হৃদায়ত জুবায়ের বিপরীত টিমের পায়ে বল চলে গেল এবং রিয়াদের শট এবং শাহিন কুইন এবং জুবায়ের আবারও। এখানে একটু গোল খেলেছে তুইন। বিপরীত টিমের পায়ে বল, হৃদায়ত এবং জুবায়ের শট ছিল কিন্তু শাহিনের শট ছিল, দারুণ শট ছিল এখানে। ও প্রতিহত করে দিল গোলকে, খুব সুন্দর একটি শট দিয়েছিল শাহিন। আসলে এখন আবারও কর্নার, খুব সুন্দর একটি শট দিয়েছিল শাহিন, গোল হলো না। কর্নার শট শাহিনের। দেখা যাক, বলটা মাঠে উঠো। বল শাহিনের শক্তি আসলে এবার খুবই খারাপ হয়েছে। ব্যাক শট বিপরীত টিমের। এখানে হ্যান্ড শট, হ্যান্ড হয়েছে এবং হ্যান্ড করবে অয়ন। অয়নের শট অনেক উপর থেকে চলে গেল, বল চলে গেল মাঠের বাইরে। আবারও বিপরীত টিমের একটি সুন্দর টান, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আবারও অয়ন এবং বিপরীত টিমের পায়ে বল এখনো। খুব সুন্দর খেলা। অয়ন অয়নের শট, ও আসলে গোল হলো না, চেষ্টা ছিল। শাহিনের একটা হেড ছিল কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, গোল বারের উপর থেকে। এখানে একটি ফাউল শট, ফাউল শট শাহিন। শাহিন এবং এখানেই গোল, গোলকিপার প্রস্তুতি এবং এখানে তিনটি বিপরীত টিমের প্লেয়ার দাঁড়িয়ে আছে।
এবং শট ছিল জুবাইরের, কিন্তু প্রতিহত করলো, সাইডে চলে গেছে। এটা প্রতিহত করার কোনো চেষ্টা ছিল না, গোলবারের সাইড থেকে চলে গেল। হাকিম কিচ্ছু না, হাকিম কিচ্ছু না, এনি কথা আছে ওর বউ চলে গেছে, সেই সত্যি বলে গেছি পাচ্ছি না। তো হ্যাশ করে দিয়ে এখানে একটি কথা ছিল, আকিমের নাকি বউ চলে গেছে বলে এখানে আকিম খেলতে পারতেছে না, কথাটি বলেছে একটি ওয়ারফোর্ড লং শট, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। এই প্লেয়ার শট দিয়েছে, এনে কাটা মাখবে নাই, এসে ডাকার কই হয়তো 0-1 গোলে হয়তো খেলা শেষ হয়ে যাবে, কারণ টাইম প্রায় শেষ হয়ে এসেছে। উপরে উঠে খেলিস না কেন, পুরো সব নিজে খেলেন নে খেলা শেষ হয়ে যায়, এনে সব কথা বলো না, এখন আর প্রায় শেষ খেলার দিকে। এখানে হৃদয়ের খুব সুন্দর খেলেছে এবং বিপরীত টিমের পায়ে বল, এবং শাইন কিন্তু না, ও এখানে একটি শট ছিল রিয়াদের, খুব সুন্দর শট, এবং এখানে ফাউল শট। করবে হৃদয়, এবং শট কিন্তু প্রতিহত করে দিচ্ছে প্লেয়ার। হৃদয় আবারও তুহিন, আকিম, অয়ন, জুবাইর, দৌড়াই না প্লেয়ার, জুবাইর, তুহিন এবং শাহিন এবং হৃদায়ত, এবং হৃদয়ের গোল। আসলে খুব সুন্দর একটি গোল ছিল, রতন বাবা হৃদয়ের গোলটি খুব সুন্দর ভাবে দিয়ে দিল। এসির মোড় 1, এসির মোড় যুব সংঘ 1 এবং বলায় দোকান যুব সংঘ 1। আবারও সমতায় ফিরে আসলো এসির মোড় যুব সংঘ। খুব সুন্দর একটি গোল দিচ্ছে। হৃদয় রাকি রতন চানাচুর খাই, তাই গবেষণা চলছে, ওকে একটি 1 প্যাকেট রতন চানাচুর দিবে বাসায় গেলে। 55 টাকার 1 প্যাকেট রতন চানাচুর হৃদয় পাবে। কিন্তু লং শট, বল চলে গেল বাঁশবাগানের ভিতর। আকিম ওই তো তাই বলেছে, যেটা বলার আকিম আসলে বোকাসুদা হলে আসছিল বলে। এই আমার দোস্ত চলে এসেছে খেলা দেখতে, দোস্তকে বাড়ির ধারে বন্ধুর ধারে আছে। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছো? খাইছো কিছু? না, এই ভিডিও
বল ভাই ঠিক আছে বল ভাই আবারও খেলা শুরু হয়ে গেল। এখানে হয়তো ফাউল, একটু ঝামেলা হয়ে গেল। তারপরও এক এক হয়েছে বাসে দিচ্ছে আমরা দেখি আর হৃদায়ত একটু তর্কে বিতর্কে জড়িয়েছে। আমরা স্যার এবার যেটা বেশি তোমার ভাসলে দুটো উঠে যাবে গোলে মারার চেষ্টা ছিল হৃদায়তের, আশরাফুলের মতোই শট হয়েছে। ওই লম্বা ভাই দেখ বল মারি লম্বা ভাই এখানে আবারও গোলের চেষ্টা, কিন্তু না, প্রতিহত করলো আমাদের গোলকিপার। শাহিন বলটি রিসিভ করতে পারলো না। 10 নম্বর প্লেয়ার, এখানে ব্যাক সাউন্ড দেওয়ার কারণে 10 নম্বর প্লেয়ার শাহিন একটু কেঁপে গিয়েছে। আবারও গোলের চেষ্টা, কিন্তু প্রতিহত করলো রিয়াদ। এবং এখানে আমাদের জাকারিয়া কিন্তু উঠে নতুন নতুন কাপড় চোপড় পরে গোসল করে চলে এসেছে। সুন্দর একটি সুন্নাতি দাড়ি নিয়ে খেলছিল, কিন্তু খুব সুন্দর খেলছে, আসলে অসাধারণ। জাকারিয়া মাঠে নামলেই বিনোদন পাবেন, এটা বলার ভাষা নাই, কারণ জাকারিয়া সবসময় বিনোদন দেয়। আবারও গোল করার চেষ্টা ছিল, টেনে নিয়ে যাচ্ছে, গোল দেওয়ার চেষ্টা, কিন্তু না, অনেক উপর থেকে চলে গেল। মিনিট 53 মিনিট অতিবাহিত হয়ে গেল। ওয়ান বাই ওয়ান গোল। এসির মোড় যুব সংঘ অন এবং বলায়ের দোকান যুব সংঘ অন, ঠিক না? ব্যাক শট আকিম এবং গোল করার চেষ্টা, এখানে একটি হ্যান্ড হয়েছে, কিন্তু আসলে রেফারি কিন্তু দেখেনি হ্যান্ড হয়েছে এখানে। রেফারি আসলে লুঙ্গি পরে এবং লাল গেঞ্জি গায়ে অনেক দূরে দূরে থেকেই রেফারি করতেছে, এর জন্য হয়তো কিছুটা দেখতেছে না। তুহিন চেষ্টা, কিন্তু গোল দিয়ে দিল অবশেষে। আবারও আরেকটি গোল, জুবায়ের আসলে খুব সুন্দর একটি গোল দিয়েছে। 2-0 গোলে এগিয়ে এসির মোড় যুব সংঘ। এবং বল কিন্তু চলে গিয়েছিল বাঁশবাগানে। এসির মোড় যুব সংঘ কিন্তু 2-1 গোলে এগিয়ে।
হৃদয় ভাই, হৃদয়ের কিন্তু অবদান আছে। হ্যাঁ, হৃদয়ের অবদান আছে। হ্যাঁ হৃদয়ের অবদান আছে 100% 92%। ও হ্যাঁ হৃদয় অত ভালো কইছি তাই চিকেন গেলি তাই লম্বা বাইরে সেফ দিতে গেলাম আসলে এগিয়ে আছে। ও আবারও শট ছিল কিন্তু গুড শট বল চলে গেল মাঠের বাইরে। বাঁশি দেওয়ার অপেক্ষায় কিন্তু এসি মোড় যুব সংঘের যে দর্শকগুলো ওর গন্ধ ফেলে আজকে ব্যাপক 11 নাম্বার এখানে বল কিন্তু ওই বাঁশ বাগানে চলে গেছে, বল খুঁজে পাচ্ছে না। টাইম অতিবাহিত হচ্ছে এসি মোড় যুব সংঘের জন্য। খুবই ভালো। টাইম দেওয়ার সময় নেই, কারণ সময় তো চলে তাড়াতাড়ি খেলা নেই, অবশ্যই কিন্তু লাইটের ব্যবস্থা নেই। দর্শকগুলো অপেক্ষায় আছে কখন খেলা শেষ হয়। আমাদের এখানে এসি মোড় যুব সংঘের যে দর্শকগুলো এখানে খেলা শেষ হওয়ার অপেক্ষায় কেউ কেউ উঠে বসেছে। ব্রাজিল 10 নাম্বার জার্সি এবং পাতা নিয়ে বাসায় যাচ্ছে। অনেকক্ষণ পর বলটি খুঁজে পাওয়া গেছে এবং বাঁশির অপেক্ষায় আছে এসি মোড় যুব সংঘ। দর্শকগুলো মাঠে দৌড় দিতে পারে, শেষ বাঁশির অপেক্ষায় আছে এবং আবারও বল চলে আসলো গোল কিপারের কাছে এবং বল চলে গেল মাঠের বাইরে। থ্রো শট ও হিতাই যাবে না হৃদয়ত আবারও হৃদয়ত কিন্তু পিছন থেকে ভরপুর একটা শট দিয়ে তাকে আসলে খুবই খারাপ অবস্থা হৃদয়ের, কিন্তু এখানে ফাউল শট। সুপ করতে পারে না হৃদয় দেখা হয়েছে এখানে আসলে খুবই ব্যথা পেয়েছে। শট শাইন ও ব্যাক শট এখানে লেগে থেকে গেছে প্লেয়ারের গায়ে এবং এখানে শাইনের কাছে আবারও রিয়াদের শট, আবারও চেষ্টা কিন্তু না, এখানে আমাদের গায়ে কিন্তু কাদা লাগিয়ে দিয়েছে। এখানে খুবই দুঃখের বিষয়, কাদা লাগিয়েছে এই যে কাদা লাগিয়েছে দাড়ি মধ্যে। শেষ বেলায় লেগে গেল গায়ে। মরণে টানি যাচ্ছে তোকে বালি নুন থাকে छोड़ो शीश ने तरह এবং থ্রো বালিটা পরিষ্কার করছি। প্রায় শেষ বাঁশির অপেক্ষায় ডাবল শট ओ मिजाज ने फल खेलते किया এসি মোড় যুব সংঘ শেষ বাঁশির অপেক্ষায় আছে। হয়তো এই মাঠে আজ বিজয় নিয়ে ফিরবে এসি মোড় যুব সংঘ। বিজয় নিয়ে বাসায় ফেরার চেষ্টা, আবারও শট এবং আবারও গোল দেওয়ার চেষ্টা। এখানে গোল হয়ে যেত হয়তো, কিন্তু গোলকি আসলে আমাদের গোলকিপার মানে আগুন, গোলকিপার মানে আগুন, প্রশংসার কোনো ভাষা নেই। এই আমাদের যে গোলকিপার আসলে আগুন। আমি একটু জানার চেষ্টা করব রকিবের কাছ থেকে, গোলকিপার আসলে আগুন।
গোলকিপার মানে 100 আগুন, ওই গোলকিপারের মুই কাদা দিয়ে ভরে তুইছে, গোলকিপার লাস্টে সই দেখতে পাচ্ছে না, এই জন্য আড়াই নিয়ে গেছে মুখ দিতি আড়াই মুখ চুবিয়ে নিয়ে আসছে। তুই নিয়ে এখানে আরো দর্শক আছে, আমি একটু দর্শকের কাছে জানার চেষ্টা করব আজ খেলাটি কেমন হয়েছে। এই খেলাটি কেমন হয়েছে একটু বলো। ভালো ভালো হয়েছে। নুরুল ইসলাম লজ্জা পাচ্ছে, আবারও কিন্তু গোল করার চেষ্টা, শাহিনের শট গোল হয়ে গেল। বাইরে থেকে বাইরে থেকে চলে গেল বলটি। গোল করার চেষ্টা ছিল প্রচুর পরিমাণ তুহিনের। আবারও কিন্তু তুহিন চেষ্টা করছিল কিন্তু না, তুহিন এবং শাহিন সাথেই আছে এবং আখিমের শট, আখিম আবারও আশরাফুল, আখিম একটু লং শট দিয়েছে, স্লো হয়ে গেছে শটটি। থ্রো এবং শট দিয়েছে হৃদয়ের। এক ঘন্টা অতিবাহিত হয়ে গেল, 1 ঘন্টা 1 মিনিট, কিন্তু এখনো বাসি পড়ে নাই। আবারও গোলের চেষ্টা, আবারও শাহিন এবং তুহিন হয়নি। এখানে এসে কিন্তু বলটি আসলে কাদার ভিতরে থেমে গিয়েছিল, বলটি গোল হলো না, খুবই দুঃখজনক। বিপরীত টিমের পায়ে বল চলে গিয়েছিল, এখনো আছে, এখন আমাদের যুব সংঘের পায়ে বল। আবারও খুবই দুঃখজনক, এখানে গোলটি কাদা, আবারও কাদা লেগে গেল। শাহিন আবারও গোলে। হয়তো আজ মাগরিবের আজান পর্যন্ত খেলাবে রেফারি। রেফারি হয়তো আজান পর্যন্ত খেলাবে, বোঝা যাচ্ছে। এবং বিপরীত টিমের তুইন নিয়ে গেল বলটি এবং হৃদয় দুবাইয়ের চেষ্টা কিন্তু না, গোল হলো না। দুবাইয়ের চেষ্টা ছিল, বলটি দিয়েছিল হৃদয়ত এবং দুবাইয়ের কিন্তু খুবই কষ্ট পেয়েছে বলটি না হাতে। খেলা শেষের পথেই, 1 ঘন্টা 3 মিনিট অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো বাসি পড়ে নাই। রিয়াদ কিন্তু গায়ে বাঁধিয়ে কিন্তু বলটি প্রতিহত করেছে, গোল হয়ে যেত হয়তো। এখানে খুব সুন্দর একটি প্রতিহত করলো এবং এখানে কিন্তু ফাউল শট দিয়েছে। টাইম কিন্তু শেষ হয়ে গেছে, তবুও খেলা হচ্ছে। এখানে গোল করার চেষ্টা চলছে, ফাউল শট বিপরীত টিমের, এবং কি হবে বোঝা যাচ্ছে না।
স্লো শট ছিল কিন্তু প্রতিহত করলো গোল কি আসলে গোলকিপার আমাদের আগুন আবারও বলতে হয় গোলকিপার মানেই আগুন বলটা পুরো মরো না হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে তবুও একটু ক্লিয়ার দেখাচ্ছে বলে ভিডিও করা যাচ্ছে দেখুন সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আজানও দিয়ে দিছে আজান দিয়ে দিছে এবং লাইট জ্বালিয়ে দিয়েছে দোকানের তবুও খেলা শেষ হচ্ছে না এই যে সন্ধ্যা হয়ে গেছে বুঝলাম না কি আরে এ স্যার বাসি হয় না আবারও চেষ্টা গোল করার কিন্তু না গোল হয়নি আজান কিন্তু দিয়ে দিয়েছে মাগরিবের আজান আরে কি টাইম আদান দিচ্ছে না খেলা আরো 4 এখানে আমাদের দর্শক গুলো কিন্তু একটু উঠে গিয়েছে টাইম শেষ হওয়ার পরেও খেলা মনে হচ্ছে। করলাম কর্নার এবারে চলে এবারে বল আউট হচ্ছে না বল আবারও কর্নার শট বিপরীত টিমের কিন্তু না গোল হয়নি অবশেষে শেষ বাঁশি বেজে গেল খেলা শেষ হয়ে গেল 0-1 গোলে এগিয়ে এসির মোড় যুব সংঘ প্লেয়ার গুলো উঠে এসেছে এখনই আমি একজন প্লেয়ার কাছে একটু জানার চেষ্টা করব আসলে খেলেছে খুব কেমন খেলেছে তাই কেমন খেলেছে আর দাঁড়া আপসা গেছি খেলাও ভালো করতেছে না আমাদের প্রচার কিছু জানাক যে আজকে কিছু বলার নেই মানে আজকে আসলে অনেক খুশি আগের দিন এসে হারিয়ে গেছি আর আজকে এসে 1-2 হয়েছে আর কি আজকে আমরা 2 কেন দিয়েছি আমরা জিতে গেছি আমাকে ইচ্ছাটা আর কি উন্নতি হয়েছে আজকে মাগরিবের পরেও কিন্তু খেলা হয়েছে কিন্তু রেফারি একটু দুর্নীতি করেছে বাপ কিন্তু না যা হয়েছে ওটা কোনো বিষয় না ভালো হয়েছে খেলা সবাই চলে যাচ্ছে আমরা এখনই চলে যাব খেলা শেষ রাখি বিরুদ্ধে খেলা শেষ আমরা সব জায়গায় যতটা খেলতে গেছি শুধু আমরা এই মাঠটাই হারা ছিলাম মানে আগের দিন খেলতে আইছি গোল খেয়ে হেরে গেছি কিন্তু আজকে আমরা এই মাঠে জিতে গেলাম ঠিক আছে মানে অল সব জায়গায় জিতে আছে এখন আজকে খেলা শেষ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ইউটিউবে যারা খেলা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বাস্তবতা টিভি বাগেরহাট চ্যানেলে খেলা চলবে ধন্যবাদ সবাইকে